আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পেশাল ওয়ান জাপান এডুকেশন। শুনতে পাচ্ছি এখন খুবই জাপান সরকার পরিবর্তন হওয়ার কারণে বাংলাদেশের সাথে জাপানের চুক্তি কি আসলেই শেষ হয়ে যাবে কিনা, বা অনেকেরই মনে প্রশ্ন জাগছে যে বাংলাদেশের স্টুডেন্টদের জাপানে সুযোগ সুবিধাগুলো কমে আসবে কিনা। তবে এক্ষেত্রে যদি বলতে চাই, চিন্তার কোনো কারণ নেই, আগে যা ছিল এখনও ঠিক তাই থাকবে। জাপানের আপনি যদি ডে বাই ডে তাদের পার ইয়ার বার্থ রেটটা আপনি যদি খেয়াল করেন, বর্তমানে 2020 সাল থেকে কিন্তু 0.1 পয়েন্টের নিচে নেমে এসেছে। তো তাদের এই ঘাটতিগুলো পূরণ করবে কারা? তাদের এই ঘাটতিগুলো পূরণ করার জন্য বাংলাদেশের মতো নিম্ন মধ্য আয়ের দেশগুলোকে তারা পছন্দ করেছে, যাতে তারা এইভাবে করে জাপানকে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হিসেবে ধরে রাখতে পারে এবং তার পাশাপাশি জাপানে আপনি নিজের কেরিয়ার গড়ে নিজের এবং দেশেরও উন্নতি একটি সাধন করতে পারেন। তো এক্ষেত্রে তারা বাংলাদেশে কিছু ক্যাটাগরি দিয়েছে। SSW ইন্টারন্যাশনাল জব সার্ভিস, স্টুডেন্ট ভিসা তো আছেই, তার পাশাপাশি প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন SSW-তে আপনি যদি জাপানে কেরিয়ার করতে চান, আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি N4 শেষ করতে হবে। ইন্টারন্যাশনাল জব সার্ভিসের ক্ষেত্রে আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, তবে সেক্ষেত্রে আপনি জাপানে সুন্দর একটি কেরিয়ার গড়ে তুলতে পারবেন। 5 বছরে পাসপোর্ট এবং 10 বছরে আপনি PR পেয়ে যাবেন জাপানে। এবং তারপরে রয়েছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসায় এখন বর্তমানে এপ্রিল 2026 সেশনে কাজ করার শেষ সময় হয়ে দাঁড়িয়েছে। তো আপনারা যারা এখন পর্যন্ত কোথাও ইন্টারভিউ দেননি বা দিতে পারেননি, আপনারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসন সংখ্যা সীমিত, আপনারা চাইলে এখনও আমাদের মাধ্যমে এপ্রিল 2026 সেশনে অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন ভিসা নিয়ে যারা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তারা 1 বছরের জন্য জাপানে ইন্টার্ন করার পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার ল্যাঙ্গুয়েজটা যদি ভালো থাকে, তবে সেক্ষেত্রেই আপনার সেই কোম্পানিতেই আপনার জবের সুযোগ হয়ে যায়। তো এটাও একটি বড় সুযোগ হয়ে আসছে যাদের জন্য, যারা দেশে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তাদের জন্য। এই ছিল জাপানে প্রচলিত পপুলার কিছু ভিসা ক্যাটাগরি নিয়ে সাম্যক ধারণা। আপনি যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান, আপনাকে আমাদের সেমিনারে অংশ নিতে হবে। আমাদের গত 4 তারিখ একটি সেমিনার হয়ে গিয়েছে, তো অনেকেই ব্যস্ততার কারণে 4 তারিখ অংশ নিতে পারেননি। আপনাদের কথা মাথায় রেখে আমরা আবার 18 তারিখ একটি সেমিনার আয়োজন করেছি। এখানে এই সেমিনারে আপনি জাপান সম্পর্কে বিস্তারিত তো জানবেনই, তার পাশাপাশি ভিসা ক্যাটাগরিগুলো সম্পর্কে এবং জাপানের জব ফ্যাসিলিটিস সম্পর্কে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন। এর পাশাপাশি আমাদের প্রতিষ্ঠানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সও চলমান রয়েছে। আমাদের প্রতিষ্ঠানে বর্তমানে N5 এবং N4 কোর্সটি চলমান রয়েছে। তার পাশাপাশি আমরা ভিসা প্রসেসিংয়েও সহায়তা করে আসছি। আপনি ইন্টারন্যাশনাল জব সার্ভিস, স্টুডেন্ট ভিসা, SSW বা ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন যে কোনো ভিসাই হোক না কেন, আপনি যদি জাপানে আপনার সুন্দর একটি কেরিয়ার করতে চান, আপনি সরাসরি আমাদের অফিসে সকল ডকুমেন্টস নিয়ে এসে কথা বলে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।